নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে মিঠুন বলেন, আমি যদি মিথ্যে বলি তাহলে আপনারা থুতু ফেলবেন, আমি সেটা চাটবো। রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়, এবার হাইকোর্টে রিপোর্ট জমা দিল। একজন দুজন নয়, 9 জনের নামের পরিবর্তে ভোটার লিস্টে অন্য নাম। ভোট না দিতে পেরে প্রতিবাদ, যদিও দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পরও জেলা প্রশাসনের তৎপরতায় সমাধান। নদিয়া এবং নবদ্বীপ থেকে আসা ভোটের নতুন খবর। আরো খবর বর্ধমানের দিক থেকেও। এবারে আসছি বিস্তারিত খবরে। তার আগে প্রথমেই অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম খবর, সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মিঠুন। বললেন, আমি যদি মিথ্যে বলি তাহলে আপনারা থুতু ফেলবেন, আমি সেটা চাটবো। নির্বাচনী প্রচারে বেরিয়ে নিত্য নতুন সংলাপের সৌজন্যে প্রায়শই সংবাদের শিরোনামে উঠে আসেন মিঠুন চক্রবর্তী। এবার যেমন সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএএ নিয়ে সুর চড়াতে দেখা গেল তাকে। রবিবার অভিজিতের সমর্থনে কোলাঘাটে একটি রোড শো করেন মিঠুন। গতকাল সকাল 11:20 নাগাদ কোলাঘাটের একটি হোটেলের সামনে ফাঁকা জায়গায় বিজেপি নেতার হেলিকপ্টারটি নামে। মিঠুনকে স্বাগত জানানোর জন্য সেখানে আগে থেকেই উপস্থিত হয়েছিলেন তমলুকের বিজেপির কর্মকর্তারা। কপ্টার থেকে গাড়ি করে কোলাঘাট স্টেশনের টিকিট কাউন্টার সংলগ্ন এলাকায় তিনি যান। সেখান থেকেই শুরু হয় তার রোড শো। অভিজিতের সমর্থনে প্রচারে বেরিয়ে তার জন্য ভোট চাওয়ার পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়েও কথা বলেন এই মিঠুন। একই সঙ্গে সিএএ নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানাও করেন তিনি। মহাগুরু বলেন, একটা দল সিএএ নিয়ে মিথ্যা প্রচার করছে, এদের জন্মই হয়েছে মিথ্যা লগ্নে, এদের রাশি হলো দুর্নীতি। সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য, কারণ নাগরিকত্ব কারার জন্য নয়। এরপরেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে মিঠুন বলেন, আমি যদি মিথ্যে বলি তাহলে আপনারা থুতু ফেলবেন, আমি সেটা চাটবো। আর এই আইন শুধুমাত্র মুসলিম ভাই বোনেদের জন্য নয়, এটা আমাদের জন্য, শিখ ভাইদের জন্য, খ্রিস্টানদের জন্য, সকলের জন্য। তাহলে ঝামেলাটা কিসের? যাদের কাছে সত্যিকারের আধার কার্ড রয়েছে তারা সকলেই ভারতবর্ষের নাগরিক। আর বাড়ির মালিককে কি কেউ ধাক্কা মেরে বের করে দিতে পারে? আপনার কাছে আধার কার্ড থাকলে কেউ আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে? এ সকল মিথ্যে বলে মুসলিম ভাই বোনেদের ভয় দেখানো হচ্ছে। পরবর্তী একটি খবর হলো, রেশন দুর্নীতি মামলায় নয়া মোড়, এবার হাইকোর্টে রিপোর্ট জমা দিল। রেশন দুর্নীতি কাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি। গত বছর অক্টোবর মাসে এই মামলায় গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার আরো একাধিক প্রভাবশালী নাম জড়িয়েছে এই মামলায়। এবার এই রেশন দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। রেশন দুর্নীতি মামলার তদন্তভার চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মর্মে রাজ্যের কোন কোন থানায় মোট কতগুলি এফআইআর দায়ের হয়েছে সেটার একটা তালিকা আদালতে জমা দেওয়ার কথাও বলেন তারা। আদালতকে জানানো হয়, এই তালিকা জমা দেওয়া হলে সেই অনুযায়ী আগামী বিচার পর্ব এগোতে পারে। ইডির সেই দাবি অনুসারে আজ রেশন দুর্নীতি নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। আজ আদালতে জানানো হয়, এখনো অবধি রাজ্যের নানান থানায় মোট 87টি এফআইআর দায়ের করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 65টি মামলায় ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়ে গেছে। 20টি মামলায় তদন্ত চলছে এবং 2টি মামলায় রাজ্যের তরফ থেকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে। আজ রাজ্যের তরফ থেকে আদালতে যে রিপোর্ট জমা দেওয়া হয়েছে সেটা খতিয়ে দেখার পর ইডি নিজের অবস্থান জানাবে। উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডে এর আগে 6টি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। বলা হয়েছিল ওই মামলাগুলি তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশ। সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামী 24শে জুন অবধি বহাল রাখা হয়েছে। ইডির তরফ থেকে রাজ্যের রিপোর্ট খতিয়ে দেখার পরেই রেশন দুর্নীতি মামলায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আগামী 17ই জুন এই নিয়ে আদালতে নিজের বক্তব্য তুলে ধরবেন কেন্দ্রীয় এজেন্সি। পরবর্তী খবর হলো, একজন দুজন নয়, 9 জনের নামের পরিবর্তে ভোটার লিস্টে অন্য নাম। ভোট না দিতে পেরে প্রতিবাদ, যদিও দীর্ঘক্ষণ সময় অতিক্রান্ত হওয়ার পর জেলা প্রশাসনের তৎপরতায় সমাধান হলো। নদিয়ার ঘটনা, সকাল সকাল ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে ভোট না দিতে পেরে ফিরে আসলেন বেশ কিছু ভোটার। তারা জানাচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে, এমনকি বিএলওর কাছে থাকা লিস্ট অনুযায়ী তাদের নাম রয়েছে,
কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রিজাইডিং অফিসারের কাছে যে লিস্ট পাঠানো হয়েছে তাতে তাদের নাম নেই। আর এই নিয়েই শোরগোল শুরু হয় নদিয়ার শান্তিপুর শহরের 9 নম্বর ওয়ার্ডের নতুন পাড়া জনকল্যাণ কেন্দ্রে 119 নম্বর বুথে। যদিও ওই বিদ্যালয়ের পার্শ্ববর্তী 120, 123, 124 বুথে অবশ্যই অন্য কোনো অসুবিধা নেই, কিন্তু ভোট দিতে না পেরে এবং বেশ খানিকটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে ভোট কেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোট দিতে না পারা ভোটাররা। স্থানীয় বিজেপির নেতৃত্বে দাবি করেন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ভোটার, তাই চ্যালেঞ্জিং ভোটের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। যদিও খানিকটা সময় অতিবাহিত হলেও জেলা প্রশাসনের সহযোগিতায় অবশেষে তাদের ভোট প্রদানের সম্মতি প্রকাশ করা হয় বিশেষভাবে। এরপর সকলেই ভোট দিয়েছেন বলে জানাও গিয়েছে। পরবর্তী খবর হলো নদিয়া ও নবদ্বীপ থেকে আসা ভোটের খবর। নদিয়া কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের চাপড়া বিধানসভার সোনপুর দাসপাড়ায় সিপিএম ভোটারদের ভোট দিতে গিয়ে বাধা। ঘটনাটি ঘটেছে 9 নম্বর এবং 10 নম্বর বুথে। এই ঘটনায় ভোটারদের মারধরের অভিযোগ উঠেছে, পাশাপাশি তাদের ভোট দিতে না দেওয়ারও অভিযোগ রয়েছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়। নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পানশিলা বালিকা বিদ্যালয় নবদ্বীপে এক মডেল ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে 179 ও 180 নম্বর বুথে মোট ভোটার সংখ্যা 1250 জন ভোটার। আর এই দুই বুথের ভোট গ্রহণের দায়িত্বে রয়েছে শুধুই মহিলারা। কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কৃষ্ণনগর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের ঘূর্ণিতে 2 নম্বর বিজেপি কর্মীকে কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কৃষ্ণনগর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের ঘূর্ণিতে 2 জন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। পরবর্তীকালে পুলিশ এসে ওই বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। পরবর্তীকালে তিনি কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন যে মারধর করেছে যে শাসক দলের লোকজন, তাকে গ্রেপ্তার না করে পুলিশ উপরন্তু আমাদের কর্মীদেরকে ধরে নিয়ে এসেছে। এছাড়া আরো অন্যান্য স্থানের ভোটের খবরগুলি হলো, রানাঘাট লোকসভা কেন্দ্রে হিন্দু মহাসভার প্রার্থী জগন্নাথ সরকারকে ভোট দিলে বুলেট খেতে হবে। বিজেপি যুব মোর্চার নাম করে লেখা এমনই পোস্টার পড়াকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়ালো শান্তিপুরের বাগআচড়ায়। সূত্রের খবর, সোমবার রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আর তার আগেই রবিবার গভীর রাতে শান্তিপুরের বাগআচড়ায় হিন্দু মহাসভার প্রার্থী জগন্নাথ সরকারকে ভোট দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার পোস্টার পড়ে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। এই বিষয়ে অভিযোগের আঙুল ওঠে বিজেপি যুব মোর্চার বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি। অপরদিকে বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার শর্মিলা সরকার সকাল সকাল ভোট দিয়ে গেলেন। ভোট দিয়ে তিনি জানালেন তার অনুভূতির কথা। 270 নম্বর পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার অগ্রদ্বীপের গাজীপুরের 192 নম্বর বুথ। এই বুথের ভোটার ডাক্তার শর্মিলা সরকার। তিনি দীর্ঘদিন কলকাতায় বসবাস করলেও তার ভোটার কেন্দ্র হলো এই অগ্রদ্বীপ ইউনিয়ন স্কুল। প্রথম দিকে এই সেন্টারে ইভিএম এর যান্ত্রিক গোলযোগের জন্য তাকে অনেক দেরিতে ভোট গ্রহণ শুরু হয়, তাই 30 মিনিট বিলম্ব হওয়ায় প্রথম দিকে কয়েকজনকে ভোট দেওয়ার পর তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার ভোট দেন।